চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। দেখেন আমি দুটো আলু নিয়েছি, একটি ডিম নিয়েছি, তো কিছু 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি কিন্তু আলু দুটো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ভালোভাবে এভাবে কুচি করে নিয়েছি মেশিন থেকে। তো আপনারা যদি হাত দিয়েও করেন কোনো সমস্যা নেই, তো আপনি মেশিন দিয়ে করে নিলে আপনারা এটা ভালোভাবে আরও চিকন চিকন হবে। তো আমি আজকে একটি আলু দিয়ে আর একটি ডিম দিয়ে কিছু ময়দা দিয়ে আলু পকোড়া তৈরি করব। তো আলু পকোড়া খেতে কিন্তু অনেক স্বাদ এবং অনেক চমৎকার। তো সন্ধ্যার নাস্তায় আপনার এটা অনেক লোভনীয় একটা খাবার। তো আপনি চায়ের সাথে এটা অনেক মজা করে খেতে পারবেন, রং চায়ের সাথে এটা অনেক স্বাদ লাগে। তো আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং ওই যে কুচি করা আলুর সাথে দেখেন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও আপনি আপনার পরিমাণ মতো স্বাদ মতো নিয়ে নেবেন। তো আমি কিন্তু ভালোভাবে ডিম, তারপর পেঁয়াজ আর আলু কুচি আর হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। আপনি ভালোভাবে এটা মাখিয়ে নেবেন। দেখেন আমি কীভাবে মাখাচ্ছি। আলু পকোড়াটা কিন্তু খেতে অনেক চমৎকার একটা খাবার এবং চিপসের মতো মুসমুসে হবে। তো এটা যদি আপনি সুন্দরভাবে এরকম রেসিপিটা তৈরি করতে পারেন, আপনি 1 কাপ পুরো দেবেন না, 1/2 কাপ পরিমাণ আপনি আপনার আলু কুচির উপরে কয়টা আলু নিয়েছেন এর উপর পরিমাণ মতো আপনি আপনার ময়দা নিয়ে নেবেন। তো এখানে আপনি বেসনও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বেসনটা তো পেটের সমস্যা করতে পারে, তো আপনি ময়দাটা নিয়ে নেবেন। আমি কিন্তু 2 চা চামচ চিনি নিয়েছি, চিনি দিয়ে দিলাম। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার আপনি না নিলেও হবে, তারপর আপনি একটু কর্নফ্লাওয়ার নিলে এটা সুন্দরভাবে মাখা হবে। তো একটা বাইন্ডিংস হবে এই সব কিছু মাখিয়ে নিলে। তো বাইন্ডিংসের জন্যই আমি এটা কর্নফ্লাওয়ারটা নিয়েছি। তো দেখেন আমি কতটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আমি অলরেডি চুলে চলে আসলাম। আমি প্যানে আমি কিন্তু তেল দিয়ে দিলাম। আপনি ডুবা তেলে এটি ভাজি করবেন। তো আমার মাখানোটা হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখেন আমি পরিমাণ মতো সব এক এক করে সব দিয়ে দিচ্ছি। আপনারা এটা এভাবে যদি আপনার বাচ্চাদের দেন, আপনার আলুটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং আলুটা দিয়ে যদি আপনি এভাবে আলু পকোড়া এরকম করে তৈরি করে বাচ্চাদের দেন, আপনার বাচ্চাদের তো অনেক অনেক মজা করে খাবে এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। এটা বড়রাও খেতে পারে। সন্ধ্যায় যদি আপনি 4 পিস 5 পিস বা এরকম চা দিয়ে খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার একটা তৃপ্তি হবে, স্বাদও হবে যে আমি খাবারটা অনেক সুস্বাদু লোভনীয়। তো আপনি এটা যদি বাসায় একদিন ট্রাই করেন, দেখেন খেতে কতটা স্বাদ হয়। তো আপুরা অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার নতুন নতুন রেসিপি পেয়ে যান। তো আমি কিন্তু আমার ভেজে দেখাচ্ছি কেমন হচ্ছে। তো আমি কিন্তু আমার সম্পূর্ণই ভাজা হয়ে গেছে। তো সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা দেখতে সুন্দর এবং আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কতটা সুন্দর। তো পুরো একদিন আপনারা সন্ধ্যার নাস্তায় আপনার বাসার নাস্তা তৈরি না করে আমার এই রেসিপিটা তৈরি করে বাসার সবাইকে খেতে দিন। দেখেন কতটা লোভনীয় একটি সুন্দর আলু পকোড়া এবং মুসমুসে হয়েছে কতটা। দেখেন কতটা দেখতে সুন্দর দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।